দেখুন, এই হিন্দুরা মানে শুধু এই গরু গরু করে দেখেন, এদের একটা ইয়াদা দেখেন, হয়তো আপনারা ইদানিং ভারতের মধ্যে দেখে ফেলাইছেন সম্ভবত না, যে মুসলমানরা যখন গরু কিনা বদ্ধ দিচ্ছে, আর বাপুরা ভারতবর্ষে অনেক শিক্ষা টুক্ষা শুরু হয়েছে হিন্দুরা, আর এই হিন্দুর বাচ্চারাই মুসলমানদের বিরুদ্ধে বা মুসলমানের মানে নির্যাতন করে। অথচ এই মুসলমানরা না খাইলে না ফিরলে অথচ আগে হতো না। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ, বাংলাদেশ থেকে কোনো প্রকারের যে চামড়া কোনো প্রকার যে ভারতের মধ্যে রপ্তানি না করা হয়, এবং কোনো প্রকার মানে এই এদের সাথে কোনো ধরনের বিজনেস না করা হয়। কারণ হচ্ছে এদের এবং আমার প্রিয় যে সকল ভাইয়েরা প্রবাসে থাকেন, আপনারা জানেন যে ভারতীয় কোনো গরু আপনারা কিনবেন না। আর ভারতীয় গরুর মাংসর সাথে এরা শুয়ারের মাংস মিক্স করে বিক্রি করে। আপনারা কেউ এই ধরনের কোনো মানে অন্তত কোনো প্রকার অন্তত ভারতীয় কোনো মাংস এবং কি পণ্য বয়কট করেন। এটা আপনার ইমানি দায়িত্ব। কারণ মুসলমানদের খায়া, মুসলমানদের দেশে থাকে, মুসলমানদের সাথে বিজনেস করে, অথচ দেখেন এই গরু ব্যবসাটাও কিন্তু হিন্দুরা করে। হিন্দুরা করে, অথচ দেখেন মুসলমানরা কোনো কিছু করতে গেলে মুসলমানদের করে। কারণ হচ্ছে এরা জানে যে এরা যে কোনো জিনিস মানে এরা কোনো পরিষ্কার বা কোনো এরা কোনো সময় মানে অরিজিনাল কোনো জিনিস দেয় না, ঠিক আছে, সব কিছুর মধ্যে ডুপ্লিকেট। যার কারণে মানুষ মুসলমানদের একটা আত্মবিশ্বাস আছে, এই জন্য মুসলমানদের কাছে কেনাকাটা করে, ব্যবসা বাণিজ্য সব কিছু একটা আলাদা থাকে। যার কারণে হিন্দুরা দিনে দিনে ভিখারি হইতেছে। যার কারণে এখন এই মুসলমানদের উপরে আক্রোশ করে এই ভারতের মধ্যে আজকে মুসলমানদের এই উচ্ছেদ করা হইতেছে, ঘরবাড়ি ভাঙচুর করা হইতেছে, নারীদেরকে মানে ধর্ষণ করা হইতেছে, লুটপাট হইতেছে, দোকানপাট বাসাবাড়ি থেকে সকল কিছু করতেছে, এবং বিভিন্ন প্রকারের নির্যাতন। তো এই অবস্থানের মধ্যে কোনো প্রকার কেউ গরু কোরবানি দেবেন না, বা গরু কিনবেন না, গরু ছাগল কোনো কিছুই কিনবেন না। আমাদের যারা যে সকল আমার এই মুসলমান প্রিয় ভাইয়েরা আছেন, আপনারা 1 মাস রমজান থাকতে পারেন, তো আপনারা এটাও চেষ্টা করবেন যে এটা যাতে এই কন্টেন্ট করার জন্য তো কোনো প্রকার, কারণ 1 মাস রোজা থাকতে পারেন যেহেতু, আপনারা এটাও ইনশাল্লাহ ধৈর্য সহকারে কন্ট্রোল করতে পারবেন। আসসালামু আলাইকুম।